আমার ফেসবুকে নাই জাহিদ পরে যাবো শোনো শোনো এক মিনিট সাবস্ক্রাইব এন্ড ফলো ফুটপাত থেকে বোতল ঘুরে ওটা দিয়ে পানি খাবে দেখে আপনারা। গন্তব্য আমাদের নাটক টু সান্তাহার। অল্প টাকায় ঘুরে কিভাবে বাড়ি পর্যন্ত আসা যায় সেটাই আমাদের প্ল্যান। ঘুরতে যাওয়ার শুরুতেই আমাদের একটা সমস্যার সম্মুখীন হলাম। আমি জাহিদ আর নীরব 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এক প্রকার বিরক্ত হয়ে গেলাম। ঠিক আমাদেরকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, এরপরে রিক্সা চড়ে এসে আবার হাসতেছে। তো যাই হোক, সবকিছু ভুলে আমরা সবাই এখন উঠে পড়বো রিক্সাতে। আমরা সবাই মিলে খরচ বাঁচানোর জন্য প্ল্যান করলাম ট্রেনে ভ্রমণ করব। ট্রেনে ভ্রমণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে রেল স্টেশনে। আমাদেরকে যেতে হবে স্টেশন। আমরা স্টেশনে চলে আসলাম। এখন আমরা জানি না যে আমরা ট্রেন পাবো কিনা। ঠিক এমনিতেই আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা একটু চলে আসলাম দোকানের দিকে। এখন আমাদের অপেক্ষার পালা। উল্টা পথে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করার জন্য আমাদেরকে লাফিয়ে লাফিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এদিকে জাহিদ এটা খোলার চেষ্টা করলেও ছিল লক করা। অবশেষে আমরা উঠতে সফল হয়েছি। উঠে আমরা যে যার মতো জায়গা দখলের চেষ্টা করি। অন্যদিকে নীরব আবার কোনোদিন আয়না চোখে দেখে নাই, যার জন্য এই অবস্থা। আর আমি দাঁড়িয়ে ট্রেন চলার ভিউ নিচ্ছিলাম। এদিকে দেখি জাহিদের অবস্থা থেকে চলে আসলো গেটের কাছে। ও মা, এত সুন্দর ভিউ, না আসলে মিস করতাম। একটু উকি দিয়ে দেখে নিচ্ছি ভিতর থেকে বাহিরটা কেমন লাগে দেখতে। আর একটু সামনে নীরব দাঁড়িয়ে তার প্রাক্তনের কথা ভাবছে। আর এই জায়গাটা এমন ভাবে দুলছে যেন খুলে যাবে। আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। মজার বিষয় হচ্ছে আমরা অনেক কয়টা বগি ভ্রমণ করেছি, আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি। আবার এরা সবাই গেটের কাছে দাঁড়ানো নিয়ে মারামারি করছে। সবাই যখন বাতাস খাচ্ছে আমারও একটু মন চাইলো, গেটের কাছে এসে একটু বাতাস খেয়ে নিলাম। ও মা, আবার পায়ে কি হলো রে? যাই হোক, ভিতরে ঢুকিয়েছি। ও মা, এদিক ঘুরে কেন? এমন ভাবে হাসি দিল যেন ট্রেন কিনেছে। আমি জাহিদ আর নীরব সবাই মিলে আমরা এখন নেমে পড়েছি রেল স্টেশনে। ও মা, আমরা হাঁটছি, কত সুন্দর আকাশ, লাইট, গাছ, সবকিছুই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা এখন সবাই মিলে একটু পর্যবেক্ষণ করতে লাগলাম ট্রেনকে নিয়ে। আমাদের সবার একটা ট্রেন কেনার প্ল্যান আছে। সান্তাহার তা অনেক বলা হয়েছে, এখন আমাদেরকে কিছু হলেও খেতে হবে। তাই তো আমরা সবাই মিলে চলে আসলাম সান্তাহার রেল স্টেশনের পাশে একটি চায়ের দোকানে। কারণ আমাদেরকে এখন অনেক ঘোরাফেরা করতে হবে। যদি এখনই গলা শুকিয়ে যায় তাহলে ঘোরাফেরা করতে পারবো না। আমরা সবাই মিলে এখন দোকানটাতে বসে একটু রিল্যাক্স করে নিচ্ছি। আমি আবার একটু খেয়ে নিচ্ছি। পাউরুটিটা অনেক মজাদার, আপনারা খেতে পারেন। সান্তাহার রেল স্টেশনের পাশে এভাবে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আর ইদানিং তো ভিডিও করেই পাগল হয়ে আছি। কি রে, তুই আবার আমাকে ভিডিও করতে লাগিস? আমাকে ওজুটাও শান্তি মতো করতে দেবো না? সবসময় ভিডিও খালি। চোর সাইলেন্স জীবনও চুরি করতে পারবি না, কারণ আমি যেভাবে রাখিছি না, ওখানে চোর বুঝতেই পারবি না। আর খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাবে, বিরক্ত হয়ে আমার স্যান্ডেল থুয়ে চলে যাবে। জীবনও চুরি করবি না স্যান্ডেল। উপরে একটা আর এই যে জায়গা নিচে থুয়ে দিছে। চোর কি খায় দেয়, গাছ পায়নি। এই যে নীরব, লালন ভাই, এই যে লালন, জাহিদ, ইব্রাহিম জাহিদ। তো আমরা সবাই মিলে এখন রওনা দিব। দেখা যাক, পার্কের কথা একজন বললো, সেটা কেমন আসলে দেখতে হবে। ও মা, কিভাবে কি পিছনের ভিউ আবার এতটা সুন্দর কি জন্য? দেখে মনে হচ্ছে যে এখানে থেকে যাই। রে বাপ রে বাপ, কি সুন্দর রে, এতই সুন্দর। লালন ভাই এখানে একটু তাকাও। আপনাদের কাছে ভাত আছে জানলে আমরা কি আর খাই আসি তাহলে বাইরে থেকে? আমরা আসলে জানতামই না যে এখানে একটা শখের পল্লী পার্ক আছে। সে পার্কে আমরা এখন এসেছি। এসে এখন সবাই মোটামুটি ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ এখানকার পরিবেশটার কারণে ছবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। লালন, তুমি ছবি তুলে কি খুশি? এত সুন্দর আসিছে আমার ছবিটা। হ্যাঁ, যে আমার 2-1 বছরের মধ্যে আমার এরকম ছবি আসেনি। মানে প্রোফাইল পিকচার দেওয়ার মতো ছবি পাইছো না? নীরব, তোর ছবি তুলিস? আমি তুলিনি ভাই, একটাই বন্ধু এখন ছবি তুলিসনি কেন? তোর ছবিটা কিরকম পাইছো? ছবিটা কেমন পাইছো? ভালো হয়েছে, অনেক সুন্দর ছবিটা। দেখাও একটু। আমি তো এখন বাসায় যাই যে কি করবো নি এই টেনশনে পড়ে গেলাম। এত সুন্দর ছবি আসতেছে, পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু টিকিট লাগে 50 টাকা করে। এই
এইখানে এই পার্কের ভিতরে এখানেই দেখেন এই মাছটা কিন্তু এখানে পরিবেশটা দেখাও একটু নীরব দেখো এখানকার মানে মাছটা পুকুরের ভিতরে মাছটা হয়ে দাঁড়ায় আছে হ্যাঁ কি মানে কি একটা অদ্ভুত অবস্থা একটা এই পাশে দিছে আর একটা আবার দিছে এই পাশে দেখেন সিস্টেমটা মানে এরকম ভাবে এটা সাজাইছে একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল এত সুন্দর একটা কচুর পাতা একদম কচুর পাতার ডাট একদম মানে অবিকল এত সুন্দর করে মানে এটা সিনারিটা তৈরি করছে এত সুন্দর হাঁটো আর কও তুই ভালো ফোন নিয়ে যাচ্ছে একটা ছবিটা উঠবো বারা ছবি তুলবো চলো আমরা ভিডিও করি মানে তোমার সব এমনি উঠিচ্ছে বুঝানি তোমার কোনো টেনশন নাই এইখানে দেখতে পাচ্ছেন শখের পল্লীর এই ভিতরটাতে এই যে এখানে দেখেন সুন্দর করে ফুল ফুল এই পাশে কোনো একটা সিস্টেম করেছে আর এই পাতার উপরে মানে আপনার এই ফুলের পাতার উপরে বসার জন্য সুন্দর একটা সিস্টেম করেছে এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এর পাশে দিয়েই চলে গেছে রেল লাইন যে অনেকে ওখান থেকে দেখা যাচ্ছে ওই দেখেন এইখানে রেল লাইনটা এখানে চলে গেছে ওইখানে কিন্তু ওই যে ট্রেন আছে জাহিদ সুন্দরভাবে হরিণটার উপরে উঠে বসেছে হ্যাঁ হরিণের মাথার উপরে একটু গোস্ত চামড়া উঠে গেছে আমাদের গোপাল বাবা হরিণের উপর উঠে গেছে হ্যাঁ এই যে অনুভূতি কেমন আপনার অনুভূতি আমার সেই লেভেলের আর একটা তো উঠতো হরিণ এই যে আর একটা হরিণ আছে এই যে হরিণের উপর ওঠার পর অনুভূতি হরিণের মাথার চামড়া কান কো একটা এটা কেউ খুলে নিয়ে চলে গেছে আরে একা একাই তো লাগবে দোস্ত 0.5 দিয়ে হবে 0.5 দেই খুব সুখ অশান্ত শান্তি আমি বসি লালন পাগল আর এমন ধর দিবি ধর বেশি জোরে দিও না লালন লালন বেশি তোমার লাগবি শুনো ভয় লাগিচ্ছে ওরা মাথা লাগে তুই বাসায় তাহলে দেখি লাগবি তো রিস্ক দিও না তুই আমার ফেসবুকেও নাই আমার ইনস্টাগ্রামেও নাই উঠো লালন ভাই উঠতে পারছে না দেখো ওই খালি তাকায় আছে যে কখন উঠছি হ্যাঁ ওরে মারে মা ভিডিও কর লাগছে আমার ও বাবা ভিডিও হচ্ছে না ধর পাগল হয়ে ধর এবার আমি ধরি সবার পড়িস না বেশি দুলাস না এমনি থাক ভয় লাগিচ্ছে দুলালে এই শালা গাইছেন আর কোনো কথা নাই বুকে দুলাস না এটা ভাঙ্গে পড়বি এই দেখ জাহিদ পরে যাবো এমনি যা হচ্ছে তাই ভাঙ্গে টেঙ্গে যাইতে পারে পুরাতন জিনিস লালন দেখি
আরে নৌকা তো উপরে আমি আর ইয়ে আরিফ ভাই উঠেছিলাম একবার বলে ওই মা জান ফাটে যাচ্ছে মনে হচ্ছে না তুমি তো ডিস্টার্ব করছো সাবস্ক্রাইবার তুমি নিচে ফলো এন্ড সাবস্ক্রাইব এ ভাই এ তোমার থামেলে কি এই যে সে ভিডিওটা সেই হচ্ছে না এই হাতে লাগবি এই যে জাহিদ এইসব টাল মাল নিয়ে এসে তো বিপদ এই ওরকম করে তোমার বসতে গিয়ে তুমি বলে খেলবে আর ভয় লাগে গেছে ওই হাত আমি উঠলে তুমি পড়ে যাবে উঠবো তোমার ওজনই তো নাই ধরো আমাকে ধরো আল্লাহ और खाली भय लगे तो नहीं और खाली भय लगे ধন্যবাদ ভাই তাও জানে ভয় নাই তোর এই বাড়ি খেলো এটা পরে যাচ্ছি রেডি তুলবো তোর ছবি তুলবো নাকি বাপ পার্কে আমরা আসছিলাম ব্লগ করার জন্য কিন্তু মিস্টার লালন মিস্টার নীরব সবাই মিলে ছবি তোলা নিয়েই ব্যস্ত হ্যাঁ তাদের মানে এত ছবি তোলার পরেও বলে ছবি হচ্ছে না হ্যাঁ দেখেন এইখানকার পুকুরের ভিউটা কত সুন্দর দুই পাশে দুটা হাঁস আর ওইখানে একটা বড় বগ কি সুন্দর দেখেন একটা বড় বগের পাশে একটা ছোট্ট বগ ভিউটা অনেক সুন্দর ওই পাশ থেকে দেখা যাচ্ছে সুন্দর বাড়িঘরগুলো আর এখন সূর্য ডুবার সময় আর ওইখানে দেওয়া আছে এই যে উপর দিয়ে সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য কিন্তু ট্রেন তো 7টা আমরা এখন মরুভূমিতে আমরা হঠাৎ করে ভাইরাল হয়ে যাবেন ভাই চ্যানেল আছে ভাজ হয়ে যাচ্ছে মরুভূমি কি নেশাই ভাই শোনো ভাইয়া শোনো 1 মিনিট কয়েক সেকেন্ডের জন্য একটু বলে যাও ভাই অনুভূতি কি আমার অনুভূতিটা আসলে অসাধারণ অস্বাভাবিক ভাই যাবেন নাকি স্টেশন
হ্যাঁ কয় টাকা নেবেন নি এই যে এটা 0.5 দিয়ে করতে হবে এটা বুঝে না বুঝিস নি আমি বুঝিচ্ছি 0.5 কাক কয় আরে দাঁড়াও আগে বন্ধ করা লাগবে বন্ধ এই দেখো ধরো আরে ধরেছি সুন্দর করে ধরেছি কি মায়াই জড়ালে সাবস্ক্রাইব এন্ড ফলো আমরা এখন আছি প্রায় উড়ন্ত অবস্থায় আকাশে যেন আমি ছাড়া কেউ নেই এমন ভাবনায় নীরব দাঁড়িয়ে আছে এমন ভাবে তাকিয়ে আছে লজ্জের মতো সান্তাহার রেল স্টেশন জাকের ভাই তোমাকে যেটা বললাম ওটা বলো লেকে কিছু করতে না কেউ কোনো সাউন্ড নেই এটা বউরা হেট বোকা চা খাবো না না কি বলো না কি দাও আমি এটা দিলে হবি আর 10 টাকা দিবে সাথে দাও তুমি দাও সবাই একটা বড় লোকের মানে ব্যাগ কে কাকু মানে বড় লেভেল কে কাকু তুই আবার এর কি দিছু লালন ভাই দে কি না ওটা চলবে না এটা রেখে দি পরে খাই তুই খাবে খাচ্ছে দেখ সিপি দিয়া 2টা এক ঢোক আর 2 ঢোক নিচে হচ্ছে ইয়া তাহলে 3টা জাকারিয়া 3টা আমি 4টা ওই 4টা আর সেটা আমি পুরা না তাহলে হ্যাঁ ওই সবচেয়ে বেশি খাইছে এর পরে হিসাব হবে সামনে হিসাব হবে আর পানি খাওয়া লাগবে আমার ফুটপাত থেকে বোতল কুড়ায় ওটা দিয়ে পানি খাবে এই দেখেন আপনারা ফুটপাত থেকে বোতল কুড়ায় ওটা আবার খালো আল্লাহ কোন লেভেলের লিস্টিক এই করে মনে হয় যে ঢোকলিয়ে খায় নাকি 80 টাকা খরচ করলে 3 দিন ঘুমায় না সবগুলা ভালো মানুষ এখন দেখেন কি সুন্দর করে পুরি খাচ্ছে ওরে ভদ্র সব খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি ট্রেনে চড়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার আমাদের পরের ভিডিওতে এই পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।